কণ্ঠে বলছি, এই যে ইয়েতিম, আজকে 61 বছর বয়স জনাব তারেক রহমান আজ থেকে প্রায় 45 বছর আগে তার বাবাকে হারিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়েছিলেন। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ। সন্তান তার মার জন্য দোয়া চেয়েছেন। বিরল ইতিহাস, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি নিজে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। উনি কি বিএনপি করেন? বুঝতে হবে, বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে এই দেশকে মাতৃস্নেহ দিয়ে সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে এখানে জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। আল্লাহর রহমতে আমরা আপনাদের কাছে দোয়া চাই, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার চোখকে চালু রাখেন, শ্বাস চালু রাখেন, তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। নাসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আন ইয়াশফিয়াহা শিফাআন কামিলান আজিলান। এবং তার জীবদ্দশায় আগামীর বাংলাদেশ, যিনি একজন ইয়েতিমের দুঃখ বোঝেন, 45 বছর আগে 15-16 বছর বয়সে তার বাবাকে হারিয়েছেন, তাহলে তিনি ইয়েতিমের দুঃখ বোঝেন না? এই ইয়েতিম এখন বড় হয়েছে, আল্লাহর রহমতে যোগ্য হয়েছে, এতদিন রাষ্ট্রের জন্য পরীক্ষা দিয়েছে, এখন সামনে একটা বড় পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মতো 300 লোককে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা দোয়া করবেন তার হাতকে শক্তিশালী করে ইসলামী মূল্যবোধ এবং সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা আগামী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার শ্রদ্ধেয় বাবা, আপনাদের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের সাথে আপনারা ছিলেন। আজ থেকে 20 বছর আগে 26 বছর বয়সে আমাকে আপনারা সংসদে পাঠিয়েছিলেন। আমার বাবা ইন্তেকালের পরে আজকে আবার সুযোগ এসেছে, আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। যদি গত পরশুদিন আমি মাহফিলে যাচ্ছি, আমার পিছনে এক কুকুর ঘেউ ঘেউ করে তাড়িয়ে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল থামায় জিজ্ঞাসা করলাম, এই কুকুরটা কার গো? তখন ওই বাড়ি থেকে মুরব্বী বেরিয়ে এসে বলছে, হুজুর এই কুকুরটা খুব বদমাইশ, হুজুর মানুষ দেখলে খালি তাড়িয়ে চলে যায়। আমি বললাম বাবা, আমি বললাম ও চাচি, এ খালি হুজুর মানুষ দেখলে দাড়ি চলে যায়? হ বাবা। আমি বললাম ও চাচি, ওই যে যারা দাড়ি মারি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে, ওদের দেখলে কিছু কয় না? না হুজুর কিছু তো কয় না। আমি বললাম কবেই তো না। তখন চাষি বলছে, কেন গো বাবা? আমি বললাম কয় না কি জানে জানো, ওই যারা দাড়ি চাষে আর দাড়ি পেশাব করে, কুকুর জানে এটা আমার জাতি ভাই। কথা করছে না কেন? কুকুর কি জানে এটা আমার জাতি ভাই? আর জাতি ভাইকে দেখলে কি ঘেউ ঘেউ করে নাকি? আর হুজুরদের সাথে মিলে নাকি? এই জন্য যারা দেখবেন কুকুর মার্কা জাত, ওগুলো হুজুর দেখলে রাজাকার কয়। কথা বলছে না কেন? কয় আমাদের হুজুর টুজুর লাগবে না, ও রাজাকারের গোষ্ঠী দরকার নাই। আমি বলি শোনো, হুজুর ছাড়া তোর জামানা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলেন, কথা বলেন। হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, ওই হুজুরকে লাগতে পারে সেটা ভাবলি না, ঠিক কিনা? ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং হুজুরের দরকার আছে কি নাই? অতএব এই বাংলাদেশ যতদিন আছে, এদেশে হুজুর তন্ত্র ততদিন আছে। কথা বলুন, কথা বলুন। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবেই। কথা বলেন। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র, ঠিক কিনা? তুমি মোল্লা চিনো না, তুমি আলেম চিনো না, মসজিদ চিনো না, তুমি মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা ছাড়া কে পড়ালো? জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কমল কণ্ঠে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? কথা বলুন, কথা বলুন। সুতরাং হুজুরের দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এবার ইমাম সাহেব হাসা দেখি যুবকটা ডাক দেয়া বলে, হুজুর হাসেনটা কেন? আমার অজু কি নবীজির তরিকায় হচ্ছে না? ইমাম সাহেব বলছে হচ্ছে বাবা, তাই হাসেন কেন? ইমাম সাহেব বলছে বাবা, তুমি এই মুহূর্তে পরনারী স্পর্শ করে আসছো, এই যে তুমি অজু করতেছো, তোমার অজুর ওই পানি দিয়ে তোমার গনাগুলো ফোটে ফোটে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা হাউমাউ করে কেঁদে উঠলেন। ইমাম সাহেবের পা জড়ায় ধরবেন, হুজুর গো, আল্লাহ আমার এত দয়া, আমি গুনাহ করে আসলাম, আর ওযু করার সাথে সাথে সেই গুনাহগুলো জড়ায় দিল। ও হুজুর, আপনি দোয়া করেন আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরম চোখ করেন।
এইরকম চোখ হলে এখনো রহমতের ফেরেস্তার পাখা দেখা যাবে। তাহলে কি ভাই মাহফিলের লাভ পাইছেন? আর লম্বা করছি নেই, আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে একখানা সূরা পড়েছি। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। কি স্যার ভাই? আরো জোরে বলেন। সূরায়ে কাউসার। পবিত্র কোরআনুল কারিমে 114টা সূরা আছে। এর মধ্যে 112টি সূরায় আল্লাহ পাক বিভিন্ন ঘটনা, বিভিন্ন আহকাম, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন। আর 2টি সূরা স্পেশাল নাজিল করেছেন, একটা আমার আল্লাহর জন্য আর একটা আমার নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যেই সূরাটা নাজিল করেছেন এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বর্তমানে একটা নতুন ডায়লগ দেয়, কয় হুজুর আমি ওই ছুরির উপরে, ওই সেমড়ির উপরে, ওই মেয়েটার উপরে ক্রাশ খাইছি। কথা বলছে না? ও যুবক, ক্রাশ ওই সেমড়ির উপরে খাওয়া লাগবে না, এই সূরাটার উপরে ক্রাশ খাও। এই সূরাটাকে বল লাভ ইউ সূরা ইখলাস। ও সূরা আমি তোমারে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কারণ এই সূরাটাকে যে ভালোবাসবে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাস্তব ঘটনা শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসার পরে একজন ইমাম নিয়োগ করলেন মসজিদে কুবাতে। একজন ইমাম, এই ইমামের একটা অভ্যাস ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রতি রাকাতে এরকম পড়ে। তে মুসল্লি খিসমিস হয়ে গেছে। প্রতি রাকাতে যদি 1 সূরা পড়ে মুসল্লি একটু ই হবে না ভাই? বিরক্ত হয়ে গেছে। কিন্তু ইমাম নিয়োগ দিয়েছেন কে? আল্লাহর নবী। ওখানে কারো হাত আছে? পছন্দ হোক অথবা না হোক, এই ইমামকেই কি হতে হবে? মেনে নিতে হবে। ঘটনাক্রমে কিছুদিন পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে গেছেন। নামাজের পরে সাহাবীদেরকে বলছে, ও তোমাদের যে একটা ইমাম দিলাম, ইমামের ব্যাপারে তোমাদের কেমন অবস্থা? এইবার লোক সুযোগ পাইছে। এইবার সবাই বলতে লাগিছে, হুজুর এমন একটা ইমাম দিছেন খালি সূরা ইখলাস ছাড়া কিছু জানে না। তা আল্লাহ রসুল বলছেন, কি গো তোমার মুসল্লি তো তোমার বিরুদ্ধে সব অভিযোগ দেয়, ব্যাপারটা কি? কয় হুজুর আমার মুসল্লি যা বলছে সত্য কথা বলছে। আল্লাহ রসুল বলছে, তুমি সূরা ইখলাস ছাড়া আর কিছু জানো না? কয় হুজুর কেউ বলছে জানে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, কে বলেছে আমি জানি না? ও নবী, আমার সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, এমনই ভাবে গোটা কোরআন শরীফের 10 পারা মুখস্থ আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলেন, আমার সাহাবী, এত বড় বড় সূরা পড়ে তোমার মনে আছে, এত বড় বড় সূরা তোমার মুখস্থ আছে, কিন্তু সূরা ইখলাস এইটা বারবার প্রতি রাকাতে কেন পড়ো? এই সূরাটার মধ্যে তুমি কি পাইছো? ডাক দেয়া বলেন, নবী গো, আমি এই সূরাটাকে মহব্বত করি, এই সূরাটাকে আমি লাভ করি, এই সূরাটার উপর আমি ক্রাশ খাইছি। আমার নবী ডাক দেয়া বললেন, সত্যি কি তুমি এই সূরাটাকে ভালোবাসো? আমার নবীকে বললেন, হুজুর আমি এই সূরাটাকে ভালোবাসি। আমার নবী ডাক দেয়া বললেন, কেন ভালোবাসো? কয় হুজুর এই সূরাতে আমার রবের নাম আছে, আর আমার রবের কিছু গুণবাচক নাম আছে, যে নামগুলো পড়লে আমার ইমানের আলোটাই আমার বুকটা ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ এই সূরার মধ্যে আল্লাহ বলছে, কুল হুয়াল্লাহু আহাদ। এ বান্দা, তোর রব হলো একজন, তিনি হচ্ছেন আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। আল্লাহ এমন একটা রব, আল্লাহুস সামাদ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, শুনুন গো নবী, এই কারণে আমি এই সূরাটাকে খুব মহব্বত করি। এটা পড়লে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী, এই যদি হয় তোমার মনের অবস্থা, জেনে রাখো, শুনে রাখো, এই সূরা তোমারে জান্নাত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন নরনারী যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাটার এত মর্যাদা, কারণ এই সূরাটা আল্লাহ নিজের জন্য নাজিল করেছেন। যদি আপনি বলেন, হুজুর গো আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় কি? আমার যেমন পরিচয়, আমার নাম নুরুল আমিন, আমার বাড়ি কুষ্টিয়া, আমার থানা দৌলতপুর, আমার গ্রাম ইসলামনগর, এমন যেমন একটা আমার পরিচয়, তেমন আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে, আমার নাম আল্লাহ, আর আমার গুণ কি শোনো, আমি অমুখাপেক্ষী, আমি কোনো সন্তান জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি, আর আমার সমকক্ষ কেউ